রাঙামাটির প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির আঁকা এক একটি জীবন্ত ছবি। কাপ্তাই লেকের নীল জলরাশি, সুবলং ঝর্ণার অপার সৌন্দর্য আর আদিবাসী গ্রামের সরল জীবনযাত্রা আমাকে মুগ্ধ করেছে প্রতিটি মুহূর্তে। আর সেই অসাধারণ ভ্রমণের শেষে গন্তব্য রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। চারদিকে সবুজ পাহাড় আর শান্ত লেকের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই ব্রিজের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। চলুন আজকের ভিডিওতে একসাথে ঘুরে দেখি রাঙামাটির সবচেয়ে পরিচিত এই দর্শনীয় স্থান। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা রাঙামাটির এই পর্যায়ে ঝুলন্ত ব্রিজ চলে আসলাম। এর আগে আমরা গিয়েছিলাম কাপ্তাই লেক, বৌদ্ধ মন্দির, ঝর্ণা, সুবলং ঝর্ণা, এবং তারপর গিয়েছিলাম খাবার খেলাম। এখন চলে আসছি আমরা ঝুলন্ত ব্রিজ। কি বলে, রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় একটা স্পট। আমি যদি আপনাদের দেখাই, চমৎকার, পুরোটা কেবল দিয়ে তৈরি। এই ধরনের ব্রিজ সাধারণত দেশের বাহিরে থাকে। তো এই ব্রিজে উঠবো, এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। একটা জিনিস আমি খেয়াল করলাম এই রাঙামাটি এসে, সেটা হচ্ছে এখানে সমতল ভূমি একদম নাই বললে চলে। যাই দেখবেন পাহাড়, উঁচু নিচু পাহাড় আর পাহাড়। কিছু সমতল জায়গা পাওয়া যায়, সেগুলো হয়তো আর্টিফিশিয়ালি তারা তৈরি করেছে। ভালোই লাগে, অসাধারণ। মন যদি আপনাদের খারাপ থাকে, এইরকম জায়গায় যখন আসবেন, সত্যি কথা একদম মন ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই এরকম ঢাল পাওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, এটা যেন মাথায় থাকে। চতুর্দিকে দেখেন প্রচুর পর্যটক, অনেক 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 পর্যটক রয়েছে, অসাধারণ। বন্ধুরা, অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা ঝুলন্ত ব্রিজে চলে আসলাম। এটা হচ্ছে রাঙামাটির অন্যতম একটা টুরিস্ট স্পট। দেখতেই পাচ্ছেন, কেবলগুলো হচ্ছে লোহার এবং এটা কাঠ দিয়ে তৈরি। এইখানে যে বন অঞ্চলে যে কাঠ রয়েছে, সেই কাঠ দিয়েই আর কি ব্রিজটা তৈরি করা হয়েছে এবং পুরো কেবলের উপরেই বেস করে এই ব্রিজটা রয়েছে, যার কারণে এই ব্রিজটার নাম দেওয়া হয়েছে ঝুলন্ত ব্রিজ। তো আমার কাছে এখানে এসে খুব ভালো লেগেছে। আরেকটা মজার বিষয় হচ্ছে এই ব্রিজটা যেমন এখানে অনেক ধরনের সিনেমার শট থেকে শুরু করে বিভিন্ন এখানে শুটিং হতো, এবং এই পাশে এই ব্রিজটা এতটা ফেমাস হয়েছে যার কারণে এই পাশটায় একটা পার্কের মতো ব্যবস্থা করেছে। ঠিক ব্রিজের যদি আমি ওপারটা দেখি, ওপারটায়ও কিন্তু আরেকটা আপনার করেছে, পার্ক তৈরি করেছে। তো সর্বমোট এখানে যারা আসবেন অবশ্যই খুব ভালো লাগবে। আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনার এন্ট্রি ফির একটা বিষয় রয়েছে সামথিং। যদি আপনি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে এটা সম্পূর্ণ তারাই বিয়ার করবে। এখানে এটা 10 টাকা মেবি হতে পারে, মানে আমি শিওর না, যেহেতু আমি এজেন্সির মাধ্যমে এসেছি। চমৎকার রাঙামাটি আসলে সব কিছুই আপনাকে খুব আনন্দ দিবে, কারণ আপনি যেখানেই যাবেন শুধু সৌন্দর্য দেখবেন। দেখেন ব্রিজটা কীভাবে তৈরি করেছে তারা, আর কিছু মানে অসাধারণ, এক কথা অসাধারণ। স্ল্যাবগুলো দিয়ে এমনভাবে মানে এখানে এখনও নির্মাণাধীন, তো এটার উপরে ওঠা যাবে না। দেখি ওই পাশটা কি আছে ইনশাল্লাহ।